নির্ভীক, দুরন্ত গতি, আমরাই আগামী। মানি না বাধা, পাই না ভয়। আমরা খুঁজি, আমরা ছুটে চলি জয়ের নেশায়। আমরা বিশ্বাস করি প্রতিটি সূচনায় একটি সম্ভাবনা, যে সম্ভাবনায় লুকিয়ে থাকে ভবিষ্যৎ। আমরা স্বপ্নবাজ, আমরা অভিযাত্রী, আমরা বিশালতা ছুঁতে চাই না, চাই কালের সাক্ষী হতে। কেননা আমাদের যেতে হবে বহুদূর। আমরা পাড়ি দিতে প্রস্তুত অজানার সেই দুর্গম পথ। আবিষ্কারই আমাদের শক্তি। আমরা ভাঙব বাধা, অর্জনের নিশান উড়বে হিমালয় চূড়ায়। গর্জনের হুঙ্কার শুনবে মহাকাল, আধার করব জয়। ওয়েলকাম টু ভিভো V20 লঞ্চিং ইভেন্ট। আমি তানজিব আহমেদ, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ভিভো বাংলাদেশ, আছি আপনাদের সাথে। 2017-র পর আমরাই বাংলাদেশের সবচেয়ে স্ট্রংগেস্ট ফাস্টেস্ট স্মার্টফোন ব্র্যান্ড হয়েছি। শুধু তাই নয়, এরপর থেকেই আমরা বাংলাদেশে করেছি ফ্যাক্টরি, অ্যাসেম্বলি শুরু করেছি ভিভো স্মার্টফোন বাংলাদেশে। এরপরই আমরা ঠিক 2020 সালে মানে এবছর আমরা সংযোজন করেছি SMT লাইন, যেখানে শুধু অ্যাসেম্বলিংই হচ্ছে না, আমরা তৈরি করছি স্মার্টফোনের মাদারবোর্ড, 2টি সার্ভিস পয়েন্ট এবং 12টিরও বেশি সার্ভিস সেন্টার, সর্বমোট 14টিরও বেশি লোকেশনে আমরা দিয়ে আসছি সেরা আফটার সেলস সার্ভিস আমাদের কনজিউমারদেরকে। আশা করছি আমরা সবাই জানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পপ আপ সেলফি ক্যামেরা ভিভোর নিজস্ব প্রযুক্তি, যা শুধু প্রযুক্তিই নয়, আমরা বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে কনজিউমারকে দিয়েছি ওয়াও এক্সপিরিয়েন্স। আজকে আমরা যে স্মার্টফোন লঞ্চ করছি তা কনজিউমারকে স্লিকনেস, স্টাইলিশ এবং পারফরম্যান্সের বেস্ট এক্সপিরিয়েন্স অফার করবে। সো এভরিওয়ান, লেটস ওয়েলকাম আওয়ার টুডেজ হোস্ট নীল অন দ্য স্টেজ। থ্যাংক ইউ। হ্যালো নীল, আজকের এই লঞ্চিং ইভেন্টে আমি তো খুবই এক্সাইটেড। হোয়াট অ্যাবাউট ইউ? ওয়েল, আমিও ভীষণ এক্সাইটেড। নতুন ফোন মানে তো বিশাল একটা ব্যাপার। আমি মোবাইল ফোনের ব্যাপারে ভীষণ আগ্রহী। আর একটা নতুন ফোনের লঞ্চিং মানেই কিন্তু নতুন কিছু, নতুন কোনো চমক, যেহেতু এখন টেকনোলজি অনেক অ্যাডভান্সড। আর ভিভোর কথা তো আলাদা করে বলতেই হয়, বিকজ ভিভো ইজ দ্য পায়োনিয়ার অফ স্টাইল অ্যান্ড টেকনোলজি। অন দ্যাট নোট, Tanzib, I'm really looking forward to a blast. Wish me luck. All the best. Thank you so much. So, ladies and gentlemen, good evening and welcome to the grand reveal of the most awaited Vivo V20. আমাদের আজকের এই ইভেন্টটি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ শুধুমাত্র আপনাদের জন্য। নিউ নর্মাল এই সময়টাতে আমরা আমাদের আজকের পুরো আয়োজনটি সাজিয়েছি ভিভো ফ্যান্সদের এক্সাইটমেন্ট, এক্সপেকটেশন এবং ভিভোর অসাধারণ পারফরমেন্সের সাথে সামঞ্জস্য রেখে। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, আজকে একটা এক্সাইটিং ফোনের রিভিল হবে, কিন্তু সেটা জানতে হলে পুরো অনুষ্ঠানের সময়টুকু আমাদের সাথেই থাকতে হবে। And I can guarantee a lot of fun and amusement waiting for you all. By the way, Vivo is offering a challenge to win a lot freebies for the fans. So, watch the full program to participate and win gifts. Well, Vivo V20 এর অপ্রতিদ্বন্দ্বী, অসাধারণ পারফরমেন্সের কথা যখন বলছি, তখন I think it's now time to set the stage on fire. So let's now welcome our tremendous performers.
outstanding, mind-blowing. That was an amazing performance. What an entry. Mim, you look stunning. থ্যাংক ইউ বাট আমার থেকেও অনেক বেশি স্টানিং এবং গর্জিয়াস হচ্ছে ভিভো V20 মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি এই ফোনটার যখন থেকে এই ফোনটা হাতে পেয়েছি মানে তখন থেকে আমার মনে হয় যে আমি এত এত ছবি তুলেছি যার কোনো হিসেব নেই আর এটা আমার জন্য নিউ একটা এক্সপিরিয়েন্স Well, তুমি এমন ভাবে বলছো, I think you really liked it. অবশ্যই Well, I heard that Vivo gave you some challenges. So tell us more about it. Oh, that challenge? What to talk about? Let's watch it. Sure. So let's now watch the film first and then we will get into details. Are you ready to take a challenge? Challenge. Can you take a defocus selfie? I can't escape the focus. Vivo. Are you ready to take a challenge? Can you make yourself blur in the video? I can't skip the focus. Vivo. Well, that was a unique challenge, but I thought you were successful. Yes, it is. Unfortunately, I lost it. Why? দেখো মোমেন্ট তো আর বারবার আসে না তো যখন আমরা ছবি তুলতে চাই ওটার ফোকাস যদি শার্প না হয় তাহলে ছবি তোলা খুবই কষ্টকর কিন্তু একটা বিষয় কি জানো মানে আমি শত চেষ্টা করেও ভিভো V20-কে ডিফোকাস করতে পারিনি What? এটা অসম্ভব। আমিও তোমার মতো প্রথম ভাবছিলাম যেটা কিভাবে সম্ভব বাট আসলেই মানে ভিভো V20 ফোকাস এতটাই ফ্ললেস যে এটা আসলে ডিফোকাস করা অসম্ভব Okay, that's quite big of a statement. ইয়েস বাট জানো আমি অনেকবার এটা ট্রাই করে দেখেছি বাট আমি একটা কথা বলতে চাই যে ভিভোর যারা ফ্যান যারা দর্শক যারা ফটোগ্রাফি করে তাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই চ্যালেঞ্জটা খুবই সিম্পল বলতে হবে ভিভো V20-র অটো ফোকাস ক্যামেরাটি কত মেগাপিক্সেলের Okay, you look quite confident about the challenge. Let's see how they take it. লেটস টেক এ সেলফি উইথ AF44 মেগাপিক্সেল ক্যামেরা Let's please. Thank you so much, Mim, and thanks for your presence with us tonight. I hope you will enjoy the rest of the show in the audience. Thank you. আমাদের আজকের এই আয়োজনটি ভিভো V20 ফোনটির জন্য। এই ফোনের একটি স্পেশালিটি যদি হয় এর ক্যামেরা কোয়ালিটি, তাহলে আরেকটি স্পেশালিটি এর দুর্দান্ত স্টাইল। এর স্টাইল, স্লিক ডিজাইন এবং ইউনিক কালার থেকে ইন্সপায়ার্ড আমাদের গ্র্যাব শো। So now let's make some room for our style icons. Hello everyone, this is Shagufta Osman, designer and owner of Butterfly by Shagufta. I am where I am only because of my tremendous love for fashion and by keeping a laser focus on my goals. Me focusing on my goals brought the fashion world's focus on me. When Vivo asked me to work on this project, I had such little time. But once I held the beautiful, stunning phones, I was instantly inspired. The beautiful colors, sunset melody and midnight jazz
The glossy texture and the fine slim body of the phone started giving me ideas about the silhouettes and the patterns of the outfits. In fact, they are such sleek, shiny and vibrant phones, I can actually pass them off as accessories too. Directing your focus on projects you love is a labor of love. I have always had fun with that, even when lack of time was an added challenge. I loved focusing my energy and time on this project. So, after putting a lot of thoughts into it, I present to you the designs which I can actually name Vivo designs. All I can say from my experience, love your work, focus on your goals and be the focus always. Baby, I'm foolish, baby, I'm blind. And I can see through this, see what's behind. No way to prove it, baby, I'm lying. I'm only human after all. I'm only human after all. Put your blame on me. Don't put your blame on me. Look in the mirror, what do you see? You see Wow, as I said earlier, that was a blast. Absolutely beautiful. Thank you very much, guys. We have some of the best style icons here with us on the stage right now. And we have the fashion designer as well, the very talented fashion designer, Shagufta Osman. Hello, beautiful. You look gorgeous. Thank you so much. So do you. And your collections are amazing. So please tell us about your experience with Vivo V20. So it was an amazing experience working with Vivo Bangladesh, and the new concept of Vivo V20's sleekest phones and the extraordinary color concepts of Midnight Jazz and Sunset Melody was amazing. You can already see in my designs how much inspirations I have taken from these amazing phones. You can see the color and my dress. Yes, we can see that. And I can definitely say these phones are going to be the most favorite ones for all the fashionistas out there, for sure. We hope the same. Thank you very much once again, Shagufta. Let's take a selfie together. Sure, I'd love to. Please. Yes. With all of us together? Yes. Everyone, please Come join forward, us. everyone. Yes, we got it. Thank you, beautiful, and thank you all. Thank you. Well, this whole performance was inspired by the one and only Vivo V20. মানুষের সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান রাখে তাদের কাজের প্রতি তাদের ডেডিকেশন অ্যান্ড ফোকাস এই কথাটা বলার পরই মনে এলো বাংলাদেশের সবচাইতে বিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইডার ড্রিম ওয়েভারের কথা, যারা তাদের ডেডিকেশন অ্যান্ড ফোকাস ঠিক রেখে আজ সফলতার শীর্ষে। চলুন তাহলে ড্রিম ওয়েভারের ফোকাসের গল্পটি এবারে দেখে নেই। প্রথমে জানতে চাইবো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, দুজনই ভালো আছেন। দুজনই কাজ করছেন ড্রিম ওয়েভার। অনেক দিন ধরে আপনারা কাজ করছেন এবং বাংলাদেশের বিখ্যাত ফটোগ্রাফি সার্ভিস প্রোভাইডারদের একজন আপনারা। ওয়েল, আপনাদেরকে সবসময় দেখি যে ভারী ডিএসএলআর ক্যামেরা হাতে ছোটাছুটি করছেন, ছবি তুলছেন। মোবাইল ফোনের ক্যামেরা পারফরমেন্স আপনাদের প্রফেশনের সাথে আসলে কেমন করে রিলেট করছে? বেসিক্যালি যেটা দেখা যায়, আপনি যদি বলেন যে একটা মোবাইল ফোনের পারফরমেন্স ইভালুয়েট করতে হয়, আমার কাছে মনে হয় যে একজন ফটোগ্রাফারই পারে সেটাকে ইভালুয়েট করতে, বিকজ আমরা ভারী ক্যামেরা নিয়ে অভ্যস্ত এবং জাজমেন্ট এরকম করতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে আমরা যখন ওয়েডিং শ্যুট করতে যাই বা কোনো একটা লোকেশনে শ্যুট করতে চাই, প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং, তখন অনেক সময় অনেক কম্পোজিশনে দেখা যায় কি আমাদের প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে একটু বড় সাইজের বা ভারী, ওগুলো ইউজ করা যায় না। সেক্ষেত্রে আমরা অনেক সময় মোবাইল ফোন দিয়ে সেটা তুলে ফেলি, এবং ইন দ্যাট কেস আমাদের কাছে মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি বা পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্স হয়ে যায়, এবং আমরা এভাবে করে ইভ্যালুয়েশনটা করতে পারি। কিছু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিচ করা যায় আর সেটা মোবাইল ফোন দিয়ে Right. ইজিলি
ইজিলি করা যাবে। Well, অনেক দিন ধরে অনেক কাজ করেছেন, কাজের ক্ষেত্রে ক্যামেরার কোন ফিচারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? আমার কাছে মনে হয় ক্যামেরার অটো ফোকাস আর রেজুলেশন যদি আমি বলি, বিকজ আমাদের কাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা ক্রপ করতে পছন্দ করি বা অনেকটু ফ্রেম ছোট করতে চাই, তখন রেজুলেশনটা খুব বেশি আমার কাছে ইম্পর্টেন্স হয়ে যায়। এবং অটো ফোকাস তো অবশ্যই ক্রিস্টাল ছবি কেনা পছন্দ করে এবং আমার ক্লায়েন্টের জন্য সেটা ইম্পর্টেন্ট। অটো ফোকাসটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে? যে অনেক সময় আপনাদের খুব মুভমেন্ট করতে হয় সুইফটলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তো আরো বেশি। হ্যাঁ, যখন আমরা একের পর এক ছবি তুলি বা ফাস্ট মুভমেন্ট করতে হয়, তখন কিন্তু অটো ফোকাসটা যদি পারফেক্ট না থাকে তখন তো ছবি এমনি নষ্ট হয়ে যায়। ঠিক তাই। ওয়েল, ভিভো V20 কিন্তু অলরেডি হাতে পেয়েছেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে এই মোবাইলের কোন ফিচারটি বেশি ভালো লাগছে? আমার চাওয়া পাওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে আমি যেটা মাত্র আপনাকে বললাম যে রেজুলেশন অ্যান্ড অটো ফোকাস, ভিভো V20 এর একটা অটো আই ফোকাস আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে শুধু প্রফেশনাল না, যারা নর্মাল মোবাইল ফোন ইউজার বা ছবি তুলতে পছন্দ করে, অটো আই ফোকাসটা কিন্তু কন্টিনিউয়াস। আপনি সামনে পিছনে যান, আপনার বারবার ট্যাপ করতে হবে না যে ফোকাসিং এর জন্য, আপনি চোখে একবার দিয়ে দিবেন, সেটা আপনাকে ফোকাস করতে থাকবে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না, আমি আই ফোকাস করবো না, আমি ফুল বডিতে ফোকাস করবো, সেক্ষেত্রে সেটাও কিন্তু সেই অপশনটা আমি দেখলাম এখানে পেলাম। আর রেজুলেশনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমার কাছে ভালো লেগেছে এটার তিনটা আমি ক্যামেরা দেখেছি। একটা হচ্ছে ব্যাক ক্যামেরা, যেটা তিনটা, একটা মেইন ক্যামেরা সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল, সো সুপার হাই রেজুলেশন আমি বলবো, আই ক্যান ক্রপ। অ্যান্ড আরেকটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটার মনোক্রোম একটা ক্যামেরা আমি দেখেছি, 2 মেগাপিক্সেলের, ডিফারেন্ট। হ্যাঁ, কেউ ক্লাসিক যদি কোনো ছবি তুলতে চায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা এক কালারে, সেই ক্ষেত্রে কিন্তু এই মনোক্রোমটা অ্যাডিকেটেড ক্যামেরা। আমরা অন্য ক্যামেরা ফোনে পাচ্ছি, যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডেডিকেটেড না, অপশনাল অ্যাপ সফটওয়্যার দিয়ে, বাট এটার ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডেডিকেটেড একটা 2 মেগাপিক্সেল ক্যামেরা। সো আপনি যেমন ল্যান্ডস্কেপে ছবি তুলতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে, পাশাপাশি কিন্তু আপনি লো লাইটও 2.2 ইউজ করে অনেক সানসেটের সময় কিন্তু আপনি যদি আপনার কোনো নিজের ছবি তুলতে চান, সেটাও কিন্তু তুলতে পারবেন। আর সেম ক্যামেরাটা দিয়ে আপনি ফুড ফটোগ্রাফি করতে পারবেন, ম্যাক্রো, মানে এটা মেইনলি ম্যাক্রো ক্যামেরা, সেম ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা দিয়ে আপনি ম্যাক্রো করতে পারবেন, যে ম্যাক্রো দিয়ে আপনি চাইলে ফুড ফটোগ্রাফি বা আপনি ধরেন কোনো বাটারফ্লাই বা কোনো একটা ফুলের খুব সুন্দর ছবি তুলতে চান, কেউ শখের ফটোগ্রাফার আছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং খুব ক্লোজ যে সাবজেক্টে ভালো একটা ছবি তুলতে পারবেন। ফুড ফটোগ্রাফারদের জন্য বেশ ভালো একটা সার্ভিস। ওয়েল, আমরা খুব শুনলাম ফটোগ্রাফি নিয়ে, ছবি তোলা নিয়ে, কিন্তু আপনারা তো সিনেমাটোগ্রাফিও করছেন। ভিডিওর ক্ষেত্রে কোনো স্পেশালিটি বা কোনো ইমপ্রুভমেন্ট পেয়েছেন কি? ডেফিনেটলি। এখন তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় সবাই, তো দেখা যাচ্ছে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সে ফর লাইক একটা নাচের কোরিওগ্রাফি কেউ একটা কম্পোজ করছে, তো দেখা যাচ্ছে যে কাউকে যদি একটা ক্যামেরা হাতে দিয়ে তাকে যদি বলা হয় যে কোরিওগ্রাফি অনুযায়ী একটু জুম ইন জুম আউট করতে, তো প্রিভিয়াসলি যেটা দেখা যেত যে আমরা যদি একটু ম্যানুয়ালি জুম করতে যাই, ফোন ক্যামেরাটা একটু কেঁপে যেত বা ট্যাপ করলে সেটার একটা শেক চলে আসে। আবার যখন আমি নিজেই কোনো ক্যামেরা স্ট্যান্ড বাই রেখে কোনো একটা ট্রাইপডে সেট করে বা টেবিলে সেট করে আমি কোনো মুভমেন্ট করছি, কোনো অ্যাকশন দিচ্ছি, অথবা আমি একটু নাচের কোরিওগ্রাফি একটু সামনে পেছনে হচ্ছে, এই ক্যামেরাটা স্পেশাল ফিচার দিয়েছে ভিভো V20, যেটা হচ্ছে অটোমেটিক্যালি আমি যদি সাবজেক্টটাকে সিলেক্ট করে দেই, খুব স্মুথলি এটা সাবজেক্টটাকে জুম করে ফেলবে। আমি যদি কাছে আসি, এটা হ্যাঁ খুবই স্মুথলি হয় জিনিসটা, আমি নিজের এক্সপিরিয়েন্স করেছি। ক্যামেরার কাছাকাছি চলে আসছে, সে জুম আউট করে নিচ্ছে, আমি সাবজেক্ট থেকে দূরে চলে গেলে অটোমেটিক্যালি আমাকে ফ্রেমে পারফেক্টলি দেখানোর জন্য সে আবার মানে জুম করে ফেলছে। অনেক স্ট্রেস কমে যাচ্ছে, পেছনে যে আসলে আছেন তার জন্য শেকটাও কমে যাচ্ছে, আবার স্মুথ একটা জুম ইন হচ্ছে আর কি। এটা খুবই সুন্দর একটা ফিচার। কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের জন্য এটা কাইন্ড অফ একটু গেম চেঞ্জিং, বিশেষ করে যারা নিজে করছেন, একা করছেন, একা যারা করছেন, ট্রাইপডে বসিয়ে বা ইয়েতে করে সেলফি স্টিকে বসিয়ে বা এরকম কিছু করছেন। সো আমরা তো এই মোটামুটি শুনলাম ছবি তোলার ক্ষেত্রে, সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে সফটওয়্যার পারফরম্যান্স কেমন দেখছেন? সফটওয়্যার পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো যে এবার অনেক ইমপ্রুভমেন্ট এসছে। প্রিভিয়াসলি দেখা যাচ্ছে যে পোর্ট্রেট মোড, যেটা এখন তো সব স্মার্টফোনেই পোর্ট্রেট মোডটা কম বেশি মানে অ্যাপ্লিকেবল হচ্ছে, বাট আমরা প্রফেশনাল ফটোগ্রাফার আসলে পোর্ট্রেট মোডটা ব্যবহার করতাম না, জাস্ট বিকজ আমি যখন কোনো সাবজেক্টে ফোকাস করছি, তার সাথে যখন ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড হচ্ছে, এই ব্লেন্ডিংটা আসলে আমাদের কাছে পারফেক্ট মনে হতো না। দেখা যায় চুলের এজ বা কাঁধের শোল্ডারের এজগুলা প্রপারলি ব্লেন্ডিং হয় না, অনেকটা বোঝা যায় যে এটা আসলে সফটওয়্যারে প্রপারলি মার্জ হয়নি। তো V20 যেটা করছে যে এই ব্লেন্ডিংটা একদম ওয়াইড অ্যাপারচারেও, লাইক f2.2 এই অ্যাপারচারেও কিন্তু অনেক সুন্দর স্মুথলি ব্লেন্ড করছে, পারফেক্টলি আমার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে একদম সুন্দরভাবে রিয়েলিস্টিক মনে হচ্ছে, খুবই ফেক রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এডিটিং এর ক্ষেত্রে কেমন হচ্ছে? সেখানে কি আপনারা
আপনারা ফোনে যেসব কাজ করছেন, এডিটিং এর সময় কি কম্পিউটার ইউজ করছেন? না, অ্যাকচুয়ালি আমরা যে ফোনে যে ফটোগ্রাফি করছি ওগুলো আসলে ম্যাক্সিমামই আমরা খুব ইনস্ট্যান্ট শেয়ারের জন্য আমরা কিন্তু ছবিগুলো তুলছি বা ডিফারেন্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাপ্রোচ করার জন্য নিচ্ছি আর কি। তো সেগুলোও কিন্তু এখন আমাদের এই V20-তে ইউজুয়ালি ভিভো অলওয়েজই তাদের ফোনের ভেতরে যেই ফিল্টারগুলো দেয় সেটা আসলেই সাফিসিয়েন্ট আমি বলবো আমাদের জন্য। অনেকেই দেখা যাচ্ছে যে ছবি এডিট করার জন্য 4-5 ধরনের সফটওয়্যারের থ্রুতে একটা ছবি এডিট করছে, বাট ভিভো V20 থাকলে আসলেই মাল্টিপল সফটওয়্যার ইউজ লাইক করার টোটাল প্রয়োজন প্যাকেজ। হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। আপনি চাইলে আপনার একটা ছবি তুলেন বা একটা সেলফি তুলেন, আপনি পিছনের স্কাই মুডটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি চাইলে সেটাও চেঞ্জ করতে পারবেন। ওয়েল, ড্রিমউইভার এক্সপেরিয়েন্স শুনে বোঝাই গেল এর ক্যামেরার গল্প। একটি ফোনের ক্যামেরার রিভিউ একজন ফটোগ্রাফারের থেকে বেটার আর কে দিতে পারে। থ্যাংক ইউ ড্রিমউইভার আমাদের সঙ্গে ভিভো V20 এর এই জার্নির অংশ হবার জন্য। ওয়েল, নাও ইটস টাইম টু টেক দ্য সেলিব্রেশন টু আ নিউ হাইট। এতক্ষণ তো আমরা ভিভো V20 সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কথা হলো, আরো অনেক কিছুই জানবো, কথা আরো হবে। কিন্তু এই মুহূর্তে রয়েছে একটি ব্যান্ড পারফরমেন্স, বাংলাদেশের একটি লেজেন্ডারি ব্যান্ড। সো চলুন চমকটা দেখে নেই। বাহ, ভীষণ 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 চমৎকার সেই সুইটি তুমুল সারা জাগানো তরুণদের মাঝে সেই গানটি আরো একবার আমরা শুনলাম, অ্যান্ড বাই দি ওয়ান অ্যান্ড অনলি আর্ক। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে আজকে সবাইকে একসাথে স্টেজে আমাদের সাথে পেয়ে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আফটার লং টাইম আমরা যেন অনেক দূরে সরে গিয়েছিলাম একজন আরেকজনের কাছ থেকে, অনেক দূরত্ব চলে এসেছিল। এক প্রাণঘাতী করোনা ভাইরাস, এক মহামারী আমাদেরকে অনেক দূরে নিয়ে গিয়েছিল, কিন্তু আজকের এই আয়োজন যেন আবার সবাইকে এক মুহূর্তের জন্য ফিরে পেলাম আমরা, সেই জন্য অনেক ভালো লাগছে। আর আজকে শুধু শুভেচ্ছা দিলেই আমার মনে হয় যে যথেষ্ট না। আজকের স্পেশাল প্রোগ্রামটা সারা দেশের সারা বিশ্বের মানুষ দেখবে, তাদের জন্য তাদের সবার ভালো চাওয়াটা এই মুহূর্তে যেন প্রাণ খুলে বলতে ইচ্ছে করে। সামাজিক সচেতনতা এবং যা যা ছোটখাটো নিয়ম কারণ আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি গত 6 মান্থস, সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যেন সবাই সেগুলো মেনে চলে, কারণ আমাদেরকে বাঁচতে হবে। এবং আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে, তাদেরকে যেন আবার অনেক বছর আমরা দেখতে পাই, তাদের কাউকে যেন হারাতে না হয়, সেই জন্য সবার প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা এবং সাধুবাদ। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। আসলে আমরাও ঠিক সেরকমই চাই অবশ্যই। ওয়েল, আর্ক আজকে আছে আমাদের সঙ্গে ভিভো V20 এর এই লঞ্চিং ইভেন্টে। আর্কের কাছ থেকে একটি গান মাত্র শুনেছি, আরো অনেক চমৎকার গান শোনা বাকি আছে। তবে তার আগে চলুন দেখে নিই আমাদের বিজনেস স্টেজে কি চলছে, সেখানে একটা চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। তানজিদ গাড়িটা ঠিক মতো চালা। আর উঠো না কেন গাড়িতে? আপনি উঠেন জলদি চলো যাই। নিজেরা আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না। আরে দূর দিয়ে কিছু একটা করছেন, করছেনটা কি? আমরা চারজন মিলে গেম খেলতেছি। আচ্ছা, মানে গেমিং এর মধ্যে ঢুকেই গেছেন একদম ফুল টিম। একটু কি মানে কিছু তাকানো যাবে এদিকে নাকি? আচ্ছা, শিওর যাবে। হ্যাঁ, শেষ করতে হবে। শিওর। ওকে। মানে এত মনোযোগ দিয়ে দেখার কারণটা কি? খুব মজা লাগছে। মজা তো লাগতেছে, কারণ গেমিং একবার ঢুকে গেলে তো বের হওয়া যায় না। আর মানে এই ভিভোর V20 এর একটা মানে মজার ব্যাপার হচ্ছে ইউজ করার সময় দেখতেছি যে ভিভোর যে গেম মোডটা যখন অন থাকে তখন আমার কোনো কল আসে না, কোনো SMS আসে না, তারপরে অ্যাপস গুলো কোনো নোটিফিকেশনস আসে না, তখন ডিস্টার্ব হই না আমি জাস্ট খালি গেমিং এ থাকতে পারি সবসময়। এক্স্যাক্টলি। ভিভো V20 তে সবচেয়ে মজার ব্যাপার হলো গেম যে খেলতেছি, এই যে এতক্ষণ যে খেলতেছি একটা বারের জন্য আটকায়নি, পুরো সুপার চলতেছে, কারণ এটার মধ্যে আছে 8GB RAM এবং 128GB ROM, তো পুরাই অস্থির। আর এটার অন্যরকম একটা মজার ব্যাপার হলো এটার প্রসেসরটা খুবই বেশি জোস। ভিভো V20 ইউজ করছে স্ন্যাপড্রাগন 720G, এন্ড ইটস অ্যামেজিং।
আর একটা কথা আমি অ্যাড করতে চাই, এই ফোনের চার্জিং ইস্যু নিয়ে আমার তো কোনো প্রবলেমই নেই, বিকজ এই ফোনে আছে 4000 mAh ব্যাটারি অ্যান্ড সাথে আছে 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। বাহ, মানে ম্যাঙ্গো স্কোয়াডকে মনে হচ্ছে যে ভিভো V20 নিয়ে বেশ এক্সাইটেড। অবভিয়াসলি আমাদের তো মানে ভালোই কাজে দিচ্ছেই। আচ্ছা যাই হোক, তোর একটা সেলফি তুলতে। শিওর ব্রাদার। আচ্ছা জানা আছে এটার ফ্রন্ট ক্যামেরা মেগাপিক্সেল কত? এটা তো বলা যাবে না। যাই হোক ঠিক আছে, এটা ভিভো ফ্যান্সদের জন্য কুইজ যে এই ভিভো V20 এর ফ্রন্ট অটোফোকাস ক্যামেরার কত মেগাপিক্সেল। ঠিক আছে, তাহলে সেলফিটা তুলে নেই। এই তো সেলফিটা তোল। শিওর। সবাই চিয়ার্স। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। ওকে, সো গ্রেট সেলফি উইথ দ্য ম্যাঙ্গো স্কোয়াড। থ্যাংক ইউ ম্যাঙ্গো স্কোয়াড। আমরা অনেক কিছুই জানলাম এবং জানলাম যে ম্যাঙ্গো স্কোয়াড V20 নিয়ে বেশ এক্সাইটেড। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। Hi guys, good morning. Just wanted to give you an idea. This is my second year here and I just got promoted. I'm keeping working for this guy, okay? Down by the bay, where the watermelons grow, back to my home, I dare not go, for if I do, my mother will say, did you ever see a fly taking up high down by the bay? Down by the bay, where the watermelons grow, back to my home, I dare not go, or if I do, my mother will say, did you ever see a fly taking up high down by the bay? Down by the bay, where the watermelons grow, back to my home, I dare not go. Did you ever see it out? We're in a town down by the bay. Did you ever see it out? We're in a town down by the bay. Vivo. এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইয়াস, ভিভো V20 এর প্রাইস অ্যানাউন্সমেন্ট মোমেন্ট, যেটা করবেন ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার মিস্টার হ্যারি। So now I would like to invite Mr. Harry, country brand manager of Vivo Bangladesh, to come on the stage and announce the price of latest edition Vivo V20. So now please welcome Mr. Harry on the stage. Stage is all yours. Kemen Arjun Shabai. Hope you are enjoying the grand launching of Vivo V20. Here I'm going to hold your expectation of V20 price. The price of V20 is 32,919 taka only. You can pre-booking V20 in Vivo branding shop from today to 14 October with amazing gift. So now we know the price of Vivo V20. Thank you, Harry. Thanks for your presence. So Harry announced the price of Vivo V20 and I think it's pretty justified. Wow, what a fantastic show. It was mind-blowing and amazing. Thank you, Tanzib. I think it was right. আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমি আজকের ইভেন্টটি নিয়ে ভীষণ রকম এক্সাইটেড, কিন্তু ইভেন্ট শেষে এই পর্যায়ে এসে আমার এক্সাইটমেন্ট কিন্তু আরো বেড়ে গেছে। আই মিন ভিভো V20 এর যে ডিজাইন, ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স, তার সাথে প্রাইসটা বেশ জাস্টিফাইড মনে হচ্ছে। And I have a feeling that this phone is going to be a massive hit. Yes, it is. And we all at Vivo also believe this phone is going to give the experience that it has been designed for. Exactly, we hope so. On that thought, I think it's time to say goodbye now. Well, কিন্তু যাবার আগে আমাদের যে কুইজটি ছিল আমি সেটির অ্যান্সার জানিয়ে দিতে চাই ভিভো ফ্যান্সদের। ভিভো V20 এর
অটোফোকাস ক্যামেরাটি 44 মেগাপিক্সেলের। ওয়েল তানজিব, দ্যাটস অল ফর মি। আই থিংক ইউ কিপ গোয়িং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আজকের অনুষ্ঠানের শুরুটা ছিল একটা জার্নির গল্প। সেই জার্নি ছিল ভিভো টেকনোলজি এবং স্টাইলকে পারসিউ করার গল্প। ভিভো ফ্যানদের জন্য টেকনোলজি এবং স্টাইলের এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। গুড বাই। বিজয়ের কথা বলি। ভিভো V20 বিজয়ের কথা বলে।